উহুদের যুদ্ধ শেষ। রণক্ষেত্রের চতুর্দিকে রক্তের স্রোত, কান্নার শব্দ আর শহীদের নিথর দেহ। এমন সময় এক মা পাগলের মতো দৌড়াচ্ছেন, চোখ দিয়ে অজরে পানি ঝরছে। চারপাশের মানুষ তাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে আপনার ছেলে শহীদ হয়েছেন। কিন্তু মা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার হৃদয় বলে তার ছেলে ফিরে আসবে। অশ্রুতে ভেজা চোখে তিনি যুদ্ধ থেকে ফেরা একের পর এক সাহাবাকে জিজ্ঞেস করছে, কিন্তু সবার একটাই মন্তব্য, তার ছেলে শহীদ হয়েছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে এসে দাঁড়ালেন। তিনি মায়ের চোখের দিকে তাকিয়ে এমন একটি কথা বললেন যা শুধু সেই মায়ের নয়, বরং পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়কেও স্পর্শ করে গেছে। কি বলেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার শুনলে আপনিও কাঁপতে বাধ্য হবেন। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য অত্যন্ত কঠিন একটি দিন। শত্রুরা মুমিনদের উপর একের পর এক আক্রমণ চালাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আহত হয়েছেন এবং বহু সাহাবা গুরুতর আহত অবস্থায় রণক্ষেত্রে পড়ে আছেন। সেই যুদ্ধেই অংশ নিয়েছিলেন সাহাবী মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার বীরত্ব দেখিয়েছিলেন উহুদের ময়দানে এবং এক পর্যায়ে তিনি লড়াই করতে করতে শহীদ হন। যুদ্ধ শেষ হলে মুসলিমরা আহতদের সাহায্য করতে লাগলো এবং শহীদের জানাজার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ঠিক তখনই মদিনায় সংবাদ পৌঁছায় যে মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তার একটিমাত্র বৃদ্ধা মা ছিল। তার বৃদ্ধা মা শোনার পর শোকাহত হয়ে পড়েন, কিন্তু মায়ের মন কিছুতেই মেনে নিতে পারছিল না। চারপাশের মানুষ তাকে শান্ত করতে লাগলো, আপনার ছেলে তো শহীদ হয়েছেন, আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছেন। তবুও মা অপেক্ষা করতে থাকলেন। একটিবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুনবে তার ছেলে শহীদ হয়েছে। তিনি জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কখনো মিথ্যা হতে পারে না, কারণ তিনি তো সিদ্দিক, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। সে অপেক্ষায় তিনি মগ্ন হয়ে আছেন। বুড়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এলেন। তার চুল একদমই এলোমেলো, পোশাক ছিল ধুলাই ভরা, তিনি ছিলেন ক্লান্ত। মা ছুটে গিয়ে তার সামনে দাঁড়ালেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমার ছেলে কোথায়? সবাই বলছে তিনি শহীদ হয়েছেন। সত্যি কি আমার ছেলে আর ফিরে আসবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে তাকালেন এবং বললেন, কে বলেছে তোমার ছেলে শহীদ হয়েছেন? তিনি শহীদ হননি, তিনি আসছেন। এই কথা শুনে মায়ের চোখে পানি এলো। খুশিতে আত্মহারা মা। আশেপাশের সাহাবারা বিস্মিত হলেন। সবাই তো দেখেছে মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এমন কথা বলছেন? ঠিক সেই মুহূর্তে দূর থেকে দেখা গেল এক ব্যক্তি আসছেন। তার পোশাক ধুলাই ভরা, শরীর রক্তাক্ত এবং মাথায় চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। মা চিৎকার করে উঠলেন, এই যে আমার ছেলে। আশেপাশের সবাই হতবাক হয়ে গেলেন, কারণ তাদের বিশ্বাস ছিল মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। বুড়িমা জিজ্ঞেস করলেন ছেলেকে, যে সবাই বলছে তুমি শহীদ হয়েছো। তখন ছেলে বলে উঠল, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই অলৌকিক ঘটনার কারণ জানতে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি মালিক বিন সানান শহীদ হয়েছেন, কিন্তু পরে দেখি তিনি জীবিত অবস্থায় ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুচকি হেসে বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন মালিক বিন সানান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মেহমান হিসেবে প্রস্তুত করা হচ্ছিল। তিনি আসলে শহীদ হয়েছিলেন। তার চুলে এখনো গোসলের পানি রয়ে গেছে, যা এখনো শুকায়নি। সব প্রস্তুতি সম্পন্ন করে যখন তাকে জান্নাতে নিয়ে যাবে, এমতো অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সম্মান রক্ষার জন্য আল্লাহ তাকে দুনিয়ায় ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা শুধু একটি মায়ের বিশ্বাসের গল্প নয়, বরং এটি আমাদের ইমানের শক্তি ও আল্লাহর কুদরতের প্রমাণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটি কথা ছিল সত্য এবং আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের কথা কখনো বৃথা যেতে দেন না। আল্লাহ আমাদের সকলকে এমন দৃঢ় ঈমান দান করুন, আমিন। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে ভিডিওটি শেয়ার করুন, অন্যজনকে শোনার সুযোগ করে দিন। এবং এই মাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদের সমস্ত গুনাহ মাফ করুন। কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যেতে বলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।